শয়তান ও তো ইন্টারভিউতে এইভাবে আসছে, আমি তো নিতাম না তো, আমি এবার বুঝতে পারি না সে এইভাবে করে এইভাবে করে সে এইভাবে ছিল, আমি বুঝতেই পারি নাই। হেড অফিসে যে একটা ফ্রিজ লাগিয়ে রাখছে না তোরা, ভাই এটা দেখলে খাইতে মন চাই এখানে। চাপ দিচ্ছি না, চাপ দেওয়ার সব তো নাই আমার। আমরা এখন আছি হচ্ছে ইউনিমার্টে। আজকে একটা প্রোগ্রাম চলবে আমাদের, ইফতারের প্রোগ্রাম। সেটা হচ্ছে আমাদের এক্স কলিগ টিএনটিদের। তো আরিফ, মামুন এবং আমি অলরেডি উপস্থিত হয়ে গেছি। কাস্টমার সার্ভিসের টিম আমরা, ক্যারিয়ারে স্টার্ট হয়েছে এখান থেকে। সো আমরা এখন ফুড সিলেক্ট করতেছি। আরে তুমি এটা ধরো তো একটু, প্লিজ প্লিজ বলো কি বলতে চাও, তোমার বক্তব্যটা। আমার বক্তব্য হচ্ছে কি, আজকে আসিফ ভাই সহ সবাই একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন যে আমরা অনেক দিন পরে একসাথে হতে পেরেছি, কিন্তু যদিও সবাই আসতে পারবে না, কখনোই সম্ভব না আসলে, তারপরে যারা যারা একত্রিত হতে পারতেছি, এটা অনেক বছর পরে এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। থ্যাঙ্কস টু দ্য টিম অ্যান্ড সবাইকে একসাথে পাবো, খুবই ভালো লাগতেছে। আমার অসংখ্য মূল্যবান মতামত দেওয়ার জন্য। মামুনের একটু মন্তব্য নিতে যাচ্ছি। মামুন কি করতেছে এখানে, পছন্দ হয়েছে? পছন্দ না, আমি দেখতেছি আর বেশ কিছু প্ল্যাটার। তাহলে চামাচামি দরকার নেই, মঙ্গোলিয়ান বিফের কিন্তু ইয়েটা ভালো। হ্যাঁ, মঙ্গোলিয়ান বিফটা ভালো না। আমরা প্ল্যাটার দেখতেছি, আজকে আমাদের একটা গেট টুগেদার আছে টিএনটি এক্স কলিগদের মিলে। আসিফ এইভাবে প্ল্যাটার না দেখে তার ইউটিউব প্রজেক্টের জন্য ভিডিও করছে, কিছু বলার নাই। হ্যাঁ, তো জানি না তার উদ্দেশ্য কি। আমরা আসলে প্ল্যাটার কিছু দেখতেছি, যেটা পছন্দ হবে ওটা অর্ডার করবো আর কি। তো উই আর ওয়েটিং ফর আওয়ার কলিগস, লেটস সি। ভালো মনে হয়েছে, অলমোস্ট সেম। এখানে স্পেশালি তিনটার মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে এটা চিকেন হচ্ছে গিয়ে সাংহাই লেমন চিকেন, এটাও মজা, খারাপ না। ফিশ তো এইটার সাথে হচ্ছে লেমন, একটা লেমন, মেন লেমন থাকবে ধরেন। ওকে, মিন্ট লেমন, গ্রিনস অ্যান্ড সিডস। এখানে হচ্ছে তোমার সালাদ। এক্সট্রা যদি কেউ নিতে চায় তাহলে সে নিতে পারবে নাকি? এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে সালাদ আইটেম, বুফে সালাদ। আচ্ছা মামুন, আপনারা কোনটা নিছিলেন বলেন তো? আমরা ইফতার করিনি, বাট আমরা একদিন ডিনার করেছি। আমরা রুফটপে বসছিলাম, উৎসব থেকে নেওয়া হয়েছিল। আর উৎসব থেকে? হ্যাঁ, আর মাইক্রোপোলোস থেকে হচ্ছে একটা প্যাটার নেওয়া হয়েছিল, কফি নেওয়া হয়েছিল। ডিনার আপনারা ইফতার ট্রাই করেন না, ইফতার করিনি, আমরা একটু বেসিক্যালি গেট টুগেদার করছি। জুস আইটেম যদি আমরা এক্সট্রা অর্ডার করতে চাই তাহলে এখান থেকে জুস নেওয়া যাইতে পারে, জুস এক্সট্রা। আর উনি বললো যে সিগনেচার আইটেম হচ্ছে ফ্রেশ জুসগুলো যদি নিতে চাই তাহলে এখান থেকে মানে প্ল্যাটারের বাইরে এখান থেকে অর্ডার করতে হবে তাহলে। ওকে, নো প্রবলেম। সো এটা তো রেডিমেড আছে, এটা পরে নেওয়া যাবে। আমরা পরে দেখব, সমস্যা নাই, এটা আমরা পরে দেখব। আলফ্রেডো না, সব পিৎজা। Babies are crying. Curry craft. ওকে, আমরা এটা একটু দেখি। ছোলা, মুড়ি, অ্যাসর্টেড। তুমি এটা একটা গ্রুপের ছবি একটা তুলে দিয়ে দাও হোয়াটসঅ্যাপে গ্রুপ ছবি দিলে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। লাহোরি প্ল্যাটার নাম দিয়েছে, পাকিস্তানি লাহোরি। বাট আমার মনে হয় না এটা খুব একটা হবে। কলকাতা প্ল্যাটার। কারিক্রাফট থেকে দেখা যাক আমরা কোনো প্ল্যাটার সিলেক্ট করতে পারি কিনা। আমার কলিগরা কোনো রেসপন্স করছে না এখনো। এগুলো তো সব কালারে খায়, এগুলো তো কোনো কিছু নাই, সব কালার মশলা নাই, খালি কালার মারতেছে। লাহোরি প্ল্যাটারটা কি ভাল লাগবে নাকি? আমার মনে হয় না, ভাল লাগবে না, কালার এটা আপাতত কেউ নাই।
কিউশি রেড চেম্বার। সুশি মুশি খায় আর নাই হয়ে যাও ধরেন। এখন সুশি না, অন্য প্ল্যাটারও আছে, যে বিফ ব্ল্যাক পেপার। মাসুদ ভাই পছন্দ করবেন এগুলোর মধ্যে কি আবার চর্বি টর্বি দেওয়া? পরে বলবো হালাল না হারাম কে জানে। চিকেন চেস্টনাট। নামাজ, হ্যাঁ 4:30 বাজে, এই নামাজের জায়গা আছে। বেঙ্গল দিলি এটা বাঙালি আর কি। কি বেঙ্গল মিটের কাবাব প্ল্যাটার। বেঙ্গল মিটের বেঙ্গল দিলি। ওকে জুস আলাদা নেই, বেঙ্গল মিটের কাবাব প্ল্যাটার নেই। কারণ এটাতে আবার গ্যাস ফর্ম কম করবে সবাই। কি পড়বে? গ্যাস ফর্ম কম করবে, কাবাব আইটেমে তো অত তেল টেল নাই, রাইট। সবার জন্য হাইজেনিক হবে কিন্তু। আচ্ছা, এটা আমরা একটা ভোট করি। কিন্তু সবাই এটা পছন্দ করবে কিনা একটা বিষয় আছে। ইফতারে অনেকে কাবাব নাও খেতে পারে। ভিতরে কাবাব একটু বন্ধু সমস্যা নেই, তুমি আর আমি আলাদা খামো অনেক, সবাই খাইবে না, তুমি আর আমি খামো অনেক, কোনো চিন্তা করবে না। ঠিক আছে, ছবিটা তুললে ফেলাই। হয়ে যাইবেন একেবারে, ছবি তুললে ভালো। আলগোস থেকে ছবি গ্রুপে দিছিলেন প্রথমটা? সব ছবি দিয়ে দিচ্ছি। প্রথমটা মনে দেন। এখন সব ছবি দিছি, এখন খালি হচ্ছে সিলেক্ট করতে হবে কোনটা কি। ভাই আপনাদের ফুড প্রিপেয়ার করতে কতক্ষণ সময় লাগে? মানে যদি কাবাব 10 থেকে 15 মিনিট, সো ইফতারের আগে আপনারা সার্ভ করতে পারবেন। জি স্যার, থ্যাংক ইউ। এটা টি-বোন স্টেক হবে তো না? জি স্যার। আয়াদের সব ফ্রেশ। হেড অফিসে যাইতে মাঝে মাঝে জানি বাবা, হেড অফিসে যে একটা ফ্রিজ লাগা রাখছে না তোরা, ভাই এটা দেখলে খাইতে মন চাই এখানে। আমার কাস্টমার তো, আমার কাস্টমার। তাই হ্যাঁ, তোমরা এক্সপোর্ট করো মিট? না না না, মিট এক্সপোর্ট করো? বেঙ্গল মিটের মানে ভালোই, ওদের বেশ কিছু আইটেম আছে, আমি ট্রাই করছি, ভালোই। বেঙ্গল মিট এক্সপোর্ট করে, কিন্তু আমি ওদেরকে কেমিক্যালটা এনে দিই। আচ্ছা, তুমি যে হ্যাঁ আরিফ তো বিজনেস সেলস ম্যাগনেট, সেলস ম্যাগনেট। জি, এভাবে তুমি আমাকে পদে পদে চোপড়াইতে পারো। না না না, ঠিক কি বলো তুমি? তোমাকে চোপড়াচুপড়ি করবো কেন আমি? আমরা একটা শর্ট লিস্ট করে ফেলি। জুস কিন্তু মানে ফ্রেশ জুস দেখে যাও নাই কিন্তু, দেখো জুস কত সেটা দেখতে হবে, দেখা লাগে কিন্তু দেখে যাই। বাট জুসটা কি ইয়ে হবে কিনা, ওয়ার্থি হবে কিনা। পোমবার জুস আছে মামা, পোমবার জুস আছে। হ্যাঁ, কি জুস? পোমবার মানে পোমবার ফ্রেশ জুস? পাপায়া আর কি। পোম্বা, পোমবার পোম্বার জুস। এটা খাওয়ান যেতে পারে, পাইনাপেলটা খাওয়ান যেতে পারে। যেটা পছন্দ হয়। আমার মনে হয় তরমুজটা বেটার হবে, ফ্রেশ। এখন কি তরমুজ ফ্রেশ নাকি পাপায়া ফ্রেশ? সবগুলো ফ্রেশ স্যার, পাইনাপেল ওয়াটার আপনাদের সবগুলো ফ্রেশ, কিন্তু বাজারে কোনটা ফ্রেশ? সবগুলো ফ্রেশ। তাই ওকে। আচ্ছা, প্রাইস কিরকম? আচ্ছা, পাপায়া কত? 250 করে। 250। মাসুদ ভাইয়ার ব্র্যান্ড হচ্ছে পাপায়া ব্র্যান্ড। হ্যাঁ, ওকে, মাসুদ ভাই ব্র্যান্ড পাপায়া। আর রুমানাপুর ব্র্যান্ড হচ্ছে ফ্রেশ পাইনাপেল। হ্যাঁ, ফ্রেশ পাইনাপল। ওকে আর আমার হচ্ছে কি তরমুজ, দেখতেও তরমুজ, খাইতেও তরমুজ, ভালো। ওকে, তাহলে আমরা ওয়াটারমেলন অথবা পাপায়া এখানে দেখবো না, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে আমরা দেখে আসি। চলো আগে আমরা ফিক্স করি আগে। মোটামুটি মেনু সব সিলেক্ট করা শেষ। এখন আমরা সরি চুজ করা শেষ, এখন আমরা সিলেক্ট করবো একটা একটা করে। কি অবস্থা? মামুন আরিফ আছে আমার সাথে, এটা আমরা গ্রুপে শেয়ার করব। সবার ভোটের উপরে বেসিস করে আমরা ফাইনাল করব কোন প্ল্যাটার আমরা নিচ্ছি বা কোন খাবারটা আমরা নিচ্ছি। সো আমরা এখন সিলেক্ট করতেছি বাইরের সাইডটাই, বিশেষ করে ভেতরে আসলে বসবো না, ক্যাওস হবে বাইরে, তাই বাইরেই বেটার হবে। সো আমরা অলরেডি এই সিটটা বুক করছি 8 জনের জন্য। একটা তাড়াতাড়ি কর, খাওয়ান শেষ হয়ে যাবে। গ্যালারিতে যান, আপনি ছবি তুলছেন, আপনি ছবি তুলছেন, দেয়া হয় নাই, আপনার গ্যালারিতে যান। হাউ কনফিডেন্ট ইউ আর, কিভাবে আপনি এত কনফিডেন্ট হতে বলেন ভাই? এখন আমার মনে হইতেছে কি উৎসব কাছে আছে, আর হ্যাঁ, ওই গ্যালারি আর কোচি আমি ইত্যাদির গ্যালারিতে একটা আপনি ভাব আমার গ্যালারিতে আছে। ঢুকে কি আপনার দূরভিসন দিতে আমার পরেরটা পছন্দ যান। হচ্ছে না? হ্যাঁ, এটার ছবি কই? দেওয়া হয়েছে তো এটা ছবি দেয়া নাই, দেন। দেই নাই। না, এটা ছবি কই দেখেন। হাউ স্মার্ট ইউ আর, আপনি মনের ভিতরের খবর এত কিভাবে জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? এবার ডিসকাশনে আসুন। ওকে, 3 জনের 3টা বাইর করি।
কাবাব মনে হয় খাবো কি না? কাবাবটা মজা হবে, কাবাব খান, আপনি আমাদের দলে চলে আসেন। রাইস খাবো না? রাইস তো কি হবে, রাইস খায় কি কবে বড় লোক হইছে? মনু টার্কিশ কাবাব সবসময় মজাদার হয়ে থাকে। এইয়া তারপর এখানে মটন টার্কিশ কাবাব প্ল্যাটার আছে। মটন মানে ইন্ডিয়ানের মধ্যে বললাম মটন, আর একটা কই না মাটন। এখন 140 গ্রাম দেবে গোস্ত, বুঝছো? ইফতারের পর আপনি খাইতে পারবেন না, পানি খাইতে পারবেন। মার্কো পোলো। এই মার্কো পোলো, মার্কো পোলো ওটা ভালো লাগছে ভাই। মঙ্গোলিয়ান বিফ না? হ্যাঁ মঙ্গোলিয়ান বিফ। বিফ। মঙ্গোলিয়ান বিফ আর লেমন Let's have চিকেন, some দুটো একটা Mongolian লেমন beef. চিকেন, দুটো একটা। Let's have some Mongolian beef. হেড অফিস না এখন? হেড অফ সেলস। Yes, Miss Adiba. This is Asif speaking. How are you? Yes, of course. আপনি গ্রুপ ওখানে কি করতেছেন? কি করতেছেন ওখানে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে আসেন, আমরা বসে আছি আপনার অপেক্ষায়। আচ্ছা শুনেন, পারবি না ম্যানেজ করতে? সব ডান, খাবার কি খাবেন সেটা বলেন। চুজ করেন, চুজ করে ছবি দেন। ওই এই যে আয়া করছি আমরা, বুঝছো? ঠিক আছে, প্ল্যাটারটা দেখেন, আমি ইয়া দিছি, ছবি দিছি, প্লাস হচ্ছে নিচে রাইস আর অথবা কাবাব দেখেন, এটা কনফার্ম করেন, ওই অনুযায়ী ফুড অর্ডার করতে হবে। হোয়াটসঅ্যাপে দিছি ভাইয়া, গ্রুপে দেখেন, আসেন, সাবধানে আসেন। আর শোন শোন, খাবার কি মঙ্গোলিয়ান বিফ খাবি নাকি ওই যে হ্যাঁ না ঠিক আছে, সামনে এগোতে নরমাল। হ্যাঁ আমরা তো খামো মঙ্গোলিয়ান বিফ খামো, সাংহাই লেমন জুস খামো, তুই আয়। ঠিক আছে কই কমবে কমবে, তুই আয়। কত দূর? বাইকে উঠছে মতিঝিল থেকে। ঠিক ঠিক আছে, আছে, ওকে ওকে আইবে না সমস্যা নেই, আয়, তুই আসতে দিরে আয়। পুরোটা মোর কথা রাখছে। তোর ওরই আছে করার মতো সব। তাহলে যা ভালো লাগলে অর্ডার দেন। সবার জন্য তাহলে আমরা একটা কাজ করি, আমরা তিনজন আগে ফিক্স করে ফেলি, তারপর মাসুদের অ্যাপ্রুভাল নেই, তারপর গোয়েট। খাইছে রে পুরা ফর্মাল মাসুদ ভাই অ্যাপ্রুভ। না না, সে আবার ভাইয়া ছবি দিছি তো কোনটা? ছবি দেখে বুঝবেন। হে আবার ডনি ভাই, ডনি ভাই কই? হেও তো ফোন ধরে নেই। হেও তো আবার ইয়া দিবে, এটা দিবে। যেটা না মাসুদ ভাই বলতো যে ননি ভাইয়ের খবর অয়েল কি? ফ্রি, অয়েল ফ্রি। ননি ভাই তো ফেডেক্সে। ননি ভাই ননি ভাই পারবে না নাকি? আসতে হবে। ননি ভাই অফিস আমার বাসার পাশে এখন, তাই কোথায়? মিরপুরে চলে গেছে ওনাদের অফিসে। তাই? ফেডেক্সের একটা পোর্শন ওনারা ওখানে অফিস করে। ও তুই তো ওইখানেই যেতে পারোস, তুই কষ্ট করে গুছান আসতে লেগে ফেডেক্স অফিস করবি, কই না ইন্ডাস্ট্রি তো সেম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভাইয়া আমরা ওই অর্ডার দিব তো, আপনার সাথে একটু আলাপ করতে চাচ্ছিলাম। তা ওই ভাইকে তাড়াতাড়ি আসতে হবে, 5টা বাজে। ভাইয়া তাও আজকে তো একসাথে খাবো, প্রদীপ মাইট দেন আবার। ভাইয়া ওই মঙ্গোলিয়ান বিফ আর হচ্ছে একটা প্ল্যাটার, আর হচ্ছে চিকেনের আর একটা প্ল্যাটার আছে। আমরা কি মঙ্গোলিয়ান বিফটা সিলেক্ট করে ফেলবো? আপনার তো গরুর মাংস পছন্দ। ভাইয়া ওটা বললে আপনি আসবেন, ওটা এখন বলবো না। ওকে দুষ্টামি করছি, আসেন আস্তে ধীরে আসেন ভাই, আসতেছে ওরা। ওকে কি খাবে কনফার্ম করতে হবে। মঙ্গোলিয়ান বিফ ভাইয়া, মঙ্গোলিয়ান beef? হ্যাঁ সজীব আসছে? ভাইয়া, হ্যাঁ 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 লিফটের 6 ভাইয়া। সজীব আপনি নিচে এসে ফোন দিন, আমি চলে আসবো, আমরা উপরে নিয়ে আসবো না। পাম দাও। এখন আমার ফোন দেওয়ার জন্য খুবই হয়েছে না? আশিকি আসলো না কেন আজকে? কত কিছু আপনারা করেন, তখন অ্যাপ্রুভাল নেন না, এখন অ্যাপ্রুভাল নিতেছেন। মঙ্গোলিয়ান বিফ, চল চল চল। মঙ্গোলিয়ান বিফ না? জি আচ্ছা, ওয়েলকাম। 8টা ওয়াটার দিছেন তাই তো? ওকে, থ্যাংক ইউ। আমরা যেটা সিলেক্ট করছি এটা হচ্ছে এটা কালি মির্চ কাবাব। এখন তুমি এটা দিয়ে দাও, আমরা কোনটা ইয়ে করছি। দিবা জিজ্ঞেস করে সবাই কোথায়, আমি লিখছি কেউ কেউ নিচে, আপনি কোথায়? এই তুমি প্রভাত ইউজ করো আরিফ। আপনি কাকে খুঁজছেন? তো আমরা জুসটা অর্ডার করে ফেলি নাকি? হ্যাঁ এখন অর্ডার করবো নাকি যদি ওদের না থাকে, পাপায়া না থাকে? মাসুদ ভাইয়ের পাপায়া। পাপায়া মানে অল্পর মধ্যে খাবার দাবার ঠিক আছে, বেশি খাবার নিয়ে নষ্ট হবে।
আচ্ছা চেঞ্জ করে নেওয়া যাবে তো তাই না মানে এখন না শিওর আদিবা শিওর থাক আদিবা এই পাপায়া না খাই কইব আমার ওয়াটারমেলন দেন কি দেবে ওয়াটারমেলন আদিবা এটা কইবই আর ইউ শিওর আমার ধারণা আই হ্যাভ সো মেনি কোশ্চেন্স। আমার এখন কোশ্চেন হলো যে আর কে আসতেছে, আর কাকে কাকে আজকে দেখতে পারবো আচ্ছা সেটা। আদিবা আসতেছে আদিবা রমনাপুর নিচে চলে রমনাপু আসছে হ্যাঁ রমনাপুর আসছে আচ্ছা তাহলে হচ্ছে আদিবা তৌকির আসতেছে তৌহিদ 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 এসসিবি। এসসিবি দেখছেন ভাইও জানেন আচ্ছা ভাই জানেন পিউডের রেজওয়ান মাসুম একটা ছেলে ছিল পিউডের, হ্যাঁ মাসুম রেজওয়ান মাসুম। তো ও হলো জাপানের স্কলারশিপের জন্য সে অ্যাপ্লাই করেছিল ডিউরিং টিএনটি এক্সিস্টিং টাইম। তারপর তো টিএনটি শাট ডাউন। পরে যখন ওর ভিসা এসছে 2019 বা 20-তে, তখন হলো তারা টিএনটির এভিডেন্স চাচ্ছে, টিএনটির অফিস অ্যাড্রেস, টিএনটির এইচআর থেকে লেটার, আদার্স অনেক কিছু চাচ্ছে। ও তো কিছুই নেই। সেদিন আমার কাছে আসলো, স্যার আমি কী করবো? বললাম যে টিএনটি ক্লোজ, বিটিএসএল হ্যাজ বিন শাট ডাউন, ইটস ডেড কোম্পানি, এটার কোনো অ্যাক্টিভিটিস কোনো অপারেশন নেই, কী করা যাবে? তখন সে আমাকে, তার ভিসা অলরেডি চলে এসছে জাপান এম্বাসিতে, বাট এটা হোল্ড আছে, এটা দেওয়া হবে না। এটা জাপান থেকে বলছে এটা রিটার্ন করার জন্য। পরে সে আমার কাছে কান্নাকাটি কী করা হবে? তখন আমি বললাম যে ঠিক আছে, আমি কী করতে পারি আপনাদের? বলছে স্যার আপনি তাহলে আমার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে ভিসিকে একটা মেল পাঠাবেন। পরে তো আমি তার ইউনিভার্সিটির ভিসিকে আমি মেল করেছি যে ইয়েস হি ওয়াজ ওয়ার্কিং উইথ মি অ্যান্ড হি ওয়াজ ইন মাই ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাজ টিএনটি হ্যাজ বিন রিকুইজিটেড বাই ফেডেক্স, সো দ্যাটস ওয়াই আমাদের অপারেশন আপাতত বন্ধু, বাট আমরা এখন এক্সিস্ট করছি এবং আমি তাকে খুব ভালো করে চিনি এবং সে খুব ভালো, এবং আমি তার এটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। পরে সে আমার আইডি কার্ড, আমার পাসপোর্ট, তারপর আমার এই এমপ্লয়ি ভিজিটিং কার্ড সব দেওয়ার পর তারপর সে কীভাবে কি ভেরিফাই করছে জানি না, তারপর হলো তার ভিসা রিলিজ করছে। তারপর সে জাপান এমবাসি তারপর সে চলে আসছে অবশ্যই ওরা অথেন্টিকেশন নিতে ও এটা কে? এটা রুমানার আমি ভাবছিলাম যে 50-50 হবে, 70-30 হয়ে গেছে। কয় বছর? আপু আপনি এখানে বসবেন, আপনি এখানে বসবেন, না না আপনি এখানে বসবেন। টনি ভাই আসলে কি কই আদিবা কোথায়? আদিবা ইয়াতে আছে। কিন্তু আমরা যে এখন মানে সেম মেট, আমরা যে সেম মেট বা ইয়ার মেট এখন থেকে বুঝাচ্ছ ভাইয়া, এটা স্টাইল, ওটা স্টাইল। এখনকার স্টাইল, ফ্যাশন চলতেছে হচ্ছে সাদা ট্রেন্ড করা, বুঝছেন? এটা আসলে বড় লোকদের তাই চুল দেখি সাদা আমারও করা। স্টাইল Right. আমারও তো অবশ্যই খাওয়া হয়ে গেছে ঝিরি ঝিরি, এটা যে টুইঙ্কেল, এটা অনেক মেসেজ দেয়, তাই না? হ্যাঁ অনেক কিছু দেয়, হ্যাঁ। আরে বসেন আপনি। আমি তো দাঁড়াই হ্যাঁ বসেন না, আমি নামাজ পাশে পড়তে থাকি, যাবো। পাশে থাকতে দেন না। হ্যাঁ, আপনি আসতে পারি না, আমি তো- স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে, মাশাআল্লাহ। আরে হ্যাঁ অনেক ফ্যাটি হয়েছে। করোনার মধ্যে বাঁচতে পারতে পারি না। তা আপনি তো আমি জানি আপনি অনেক মেনটেন করেন, শয়তানিও বাড়ছে। অনেক মেনটেন করেন। কি মেনটেন করে? ওর সাথে আমার একদিন দেখা হয়েছিল পেতে থাকতে, ইয়াতে নিউ মার্কেটে। আচ্ছা তারপর কি করছিলাম আপু? আমরা যেটা হাত ধরে ধরে আমি তাড়াতাড়ি করে চলে গেছি। এক্স্যাক্টলি আপু, আপনি ওই দিন ও হ্যাঁ আমি তার এই মধ্যে অনেকদিন পর মনে- অনেকদিন পরে একটু দেখা হয়েছিল। টনি ভাই আমার আমি গেছি হচ্ছে গিয়ে ওই বাসার জন্য কাস্টমার ভিজিটে গেছি ইস্টার্ন মল্লিকায়, ওরা কিছু লঙ্গি কি- গামছা পাঠায় তো। হ্যাঁ, মায়ের তো অস্ট্রেলিয়া যাওয়ার প্রসেস চলতেছে। মাশাআল্লাহ, অস্ট্রেলিয়া যাবে আমি ভিসা লাগাইছি আর আপনি ছেলে বিদেশ যেতে হবে না। রোমানা প্লিজ ডোন্ট কি বললেন এই ভাইয়ার দোকানে আমি ভিসা লাগাইছি আর ভাইয়ার ছেলে ব্যাক বিদেশ যেতে ডেটেড হবে না। কথাবার্তা কোথাকার জন্য যেন? এই যে ওই কি জার্মানির জন্য। জার্মানি বড় হয়েছিল হ্যাঁ ভিসা হয়েছিল, তাই হ্যাঁ। পরে তো ট্রাভেল করেন না তো আপনি? travel করিনি, এই ভিসা ছিল ভিসা ছিল। ও আচ্ছা টিএনটি শেষের দিকে না টিএনটি শেষের দিকে আচ্ছা, প্রায় মানে ওই আচ্ছা তখন কয় টাকা লাগতেছিল রোমানা? ভাই আমার তখন তখন 2-3 লাখ টাকা বা 5 লাখ? ছিল, আমার দেখা দিয়েছিল টোটাল 12 লাখ টাকা দেখিয়েছিল। আচ্ছা 8,000 না 15,000 না সামথিং মনে হয় ভিসা ফিস দিয়েছিলাম। 8,000 কি 15,000 এক্সাক্ট মনে নাই। এখন তো মানে 25,000 কিন্তু এখন যেটা হবে এখন হলো আপনার ওই যে 60 লাখ টাকা হলো এফডিআর, আচ্ছা আর হলো 1 বছরের টিউশন ফি 20 থেকে 25 লাখ অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স দিয়ে দিতে হবে। পাঠাতে আবার হবে। ওর তো মনে হয় ওই এক Credit বছর transfer বা করছে, দুই credit বছর- transfer। ও কোথায় জানি আছে আইবি আইবিতে, তো তো ক্রেডিট ট্রান্সফার করতে হবে অনেক পারবে ওয়েভার পাবে। 60 ওয়েভার পাবে অনেকগুলো মানে
ডেসপারেট, আমি চিন্তাই করতে পারি না, বাট এটা আমার ব্লাড, ভাইয়া এই আমি generation- চিন্তাই করতে পারি না না, ভাইয়া, এটা যে জেনারেশন এটা জেনারেশন আমি চিন্তাই করতে পারি না রোমানা। মানে এখানে আপনি কোনো আমি ও যে অ্যাক্টিভিটিস করে আমি একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স, একটা ফুল স্টপও আমি কোনোদিন মেনটেন করি না বা চিন্তাও করি না সে যা করতেছে। ওর হাতের কি অবস্থা ভাইয়া? হাত তো ওইভাবে আছে, কাটা আছে, তো এইভাবে জিক্সার চালাচ্ছে সে। তো শয়তান, ও তো ইন্টারভিউ দেন এইভাবে আসছে, আমি তো নিলাম না, তো আমি এভাবে বুঝতে পারি না সে এইভাবে করে, এইভাবে করে সে এইভাবে ছিল, আমি বুঝতেই পারি নাই, এটা তো জানি না। নাহলে তোকে আউট তো আসেই না, কিভাবে আসে? হ্যাঁ, দেখতে করে সে মানে ধরে কিভাবে করছে আমি বুঝতে পারি না। পরে দেয় অবস্থা, পরে তো ওই যে ডিজিএম একবার বলছিল না আমাকে ইয়ের ব্যাপারে, যে চিন্ময়ের ব্যাপারে, যে ওর চাকরি কনফার্ম করছে কে, বললাম স্যার আমি না, স্যার ওর চাকরি কনফার্ম হয় নাই। আমাকে নিয়ে এরকম কোনো কথা না 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 না, ওটা ফান্ড করলাম আর কি। ভাইয়া আমি আপনাকে একটু হলো তেতুল খাওয়া যে পপুলার Popular, ল্যাবেটে, ল্যাবেট হ্যাঁ। কুশন দুই লুগোতে, ল্যাবেট হ্যাঁ, আমি ইটিটি সবাইকে টেস্ট বলি পরিচিতদেরকে যে normal 170 নরমালটাই বেশি ছিল নর্মালটা 130, ভাইয়া আর নরমাল হ্যাঁ, আমি ওইটাই বলতাম সবাই যে 30 নরমাল। নরমাল নরমালটাই 130 আপনারা কি জানতেন না ভাইয়ের দীপ ভট্টাচার্য একদিন আমাদের একটা ইয়ে মিটিংয়ে বলছিল একটা কথা, যে সেলসম্যানদেরকে তোমরা সবাই কাস্টমারকে বলে দিও যে ডেটাগুলোর জন্য ঠিকঠাক মতো দেয়, না হলে আমরা আর মাসুদের ব্লাড প্রেশার হাই দেখতে চাই না। বললাম না বাট টিএনটির মধ্যে ভাইয়া ওই মজা, team এর মধ্যে আপনার মতো এই- বিশেষ করে আমি আমার লার্নিং আমার প্রথম There was no জীবনে job boss, ছিল। আমরা জাস্ট উই ওয়ার্ক টুগেদার, দ্যাটস ইট। তোমাকে তো ট্রেনিং দেওয়া হয়েছে। আমাকে দিয়ে মানে মুখে চিন্তা মুখে করুন। একটা কথা বলার পরে ওরা আমাকে এই মনু ওই ট্রেনিং এর পরে আমাকে যখন ডাকছে ওরা কল করছে, ওইটার কারণে আমার ওর এক্সট্রা ফ্যাসিলিটি পাইছে যে ও তো টিএনটিরও অনেক কিছু জানে, মানে সেলসে প্লিজ ক্যারি অন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে আমার সাথে আপনার কোনো কাজই হয় না, বা আমি আপনার সাথে কোনো কাজই করি না। হ্যাঁ, ব্যাপারটা খুব কষ্টিত, আসলে লজ্জিত, কষ্টিত। কি বলবো ও কি গুণগান করবে আমরা তবে- গুণগান শেষ করতে না, পারতেছি আমি আসলে আমার লজিস্টিক্সে ভাইয়া প্রথমে আপনার হাত দিয়েই তো আসা, প্রথম আপনার হাত দিয়ে, এবং আপনি আমার ইন্টারভিউ নিয়েছেন লজিস্টিক্সে প্রথম, আগে তো ব্রিজ অফিসে ছিলাম। তো মূল বিষয়টা যেটা, আমার এই লজিস্টিক্সের এন্ট্রিটাই, সেলস এন্ট্রিটাই আপনার হাত ধরে, এটা আমি আপনাকে He's telling lie, I think. He's No, telling no, lie. no, I'm not আর telling আসিফের, lie. আর আমি অ্যাডভান্স, আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ, আসিফের রিক্রুটমেন্ট বা এই সিলেকশনটা হয়েছে, ও ইন্টারভিউ বোর্ডে আমি এবং ইফতেখার ভাই ছিলাম, আর ইফতেখার ভাই না, কিবরিয়া ভাই। তো ওর ওই রুমে ঢোকার স্টাইলটা, ওয়ে অফ ইন্টার ইনটু দ্য ইন্টারভিউ রুম, ওইটা খুব ইয়ে ছিল, স্মার্ট ছিল, হাই প্রেস করছে। ওর হার্টের স্টাইল ভালো তো ও তো তো rampant ওইটাই হাঁটতো। ওইটা ওইটা- ওইটাই হলো University সিলেকশনের। rampant আমি আসসালামু আলাইকুম তো লাস্ট অবশ্যই কবে দেখা হয়েছিল? রেস্ট নিয়ে তারপর ওই যে এসসিবিসির আগে ঝামেলার সময়, তাই না? আপনার হেড অফিসের পাশে আমি অফিস করি। বসেন 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 বসেন। নামাজ তো পড়ি আমরা। ইন্টারভিউতে আমি বলি, আপনার ইন্টারভিউতে যারা জব ইন্টারভিউ এখনও আপনারা যারা বা আমরা যারা এখনও ফেস করবো বা দিব, আমাদের হোপ আছে, এরপরে কোশ্চেন বা আনসার বা কী কোশ্চেন করবে সেই ব্যাপারে আপনারা চিন্তিত না করে, সেই ব্যাপারে খুব বেশি টেন্স না হয়ে, শুধু প্রেজেন্টেশনটা রুমে আপনি কীভাবে করলেন, আপনি টেন্স ফ্রি থাকলেন কিনা, বা আপনার ইন্টারভিউয়ারকে আপনি ঠিকমতো কীভাবে তার কোশ্চেনের আনসার করছেন কিনা, এবং আবার পয়েন্ট ধরতে পেরেছেন কিনা, বা অল্প প্রশ্নে উত্তর দেওয়া, এবং খুবই আপনি থাকা, রিল্যাক্স থাকা, যে আপনি টেন্স না, আপনি খুব ওরিড, আপনি পারবেন কি না, আমার আগে থেকেই একটা যেন না থাকে আপনার মধ্যে, গ্লুমিনেস যেন না থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। হাসি খুশি থাকলে, হ্যাপি ফেস থাকলে কিন্তু তখন করে দেয়। আগে আমার ইন্টারভিউ ভাইয়া না আমার ইন্টারভিউ ছিল কি ইয়ে আমি না। আমি না ম্যাডাম যে আমি না। শিমুল শিমুল চক্রবর্তী। শিমুল জায়গা তাহলে আমার জব হইতো না, আর আমি মিস করতাম ভাইয়ার সাথে আমার পরিচয় হইতো না, অনেক কিছু শিখতে পারতাম না, আর এরকম ইয়েও পাইতাম না, বসে কাকে أنت في الوجدان حي أنت للعينين